আসসালামাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘ অনেক দিন পর আমরা আমাদের এসইও জিরো টু হিরো কোর্সের টিউটোরিয়াল নিয়ে এসেছি। আমরা সর্বশেষ ভিডিওতে আমরা জেনেছি কত রকমের কিওয়ার্ড হতে পারে। আমরা আজকে আমাদের কিওয়ার্ড রিসার্চটা কিভাবে করতে হয় আমরা এটা করব, এবং নেক্সট ভিডিওতে আমরা জানবো কেজিআর কিওয়ার্ড কিভাবে বের করতে হয় এবং এটা কি কাজে লাগে। তো আমরা একদম কিওয়ার্ড রিসার্চের বেসিক থেকে স্টার্ট করব। আমি এখানে একটা এক্সেল অলরেডি তৈরি করে রেখেছি। আমাদের কিওয়ার্ড রিসার্চের জন্য আমাদের প্রথমত কয়েকটা জিনিস আমাদের বের করতে হয়, জানতে হয়। যে প্রথমত আমরা কিওয়ার্ডসগুলো আমরা বের করব সেগুলো আমরা কিভাবে বের করব, তার জন্যে ধরেন আমরা মার্কেটে কোনো একজন ক্লায়েন্টের কাজ করতে চাচ্ছি। কোনো একজন ক্লায়েন্ট আমাদেরকে কিওয়ার্ড রিসার্চের কাজ দিল, ওনার থেকে আমরা প্রথমত নিব সিড কিওয়ার্ডস বা মেইন কিওয়ার্ডস। এটাকে আমরা বলবো সিডস কিওয়ার্ড অথবা মেইন কিওয়ার্ড। ওইটা না থাকলে আমরা কখনোই কিওয়ার্ড রিসার্চ করতে পারবো না। কারণ মেইন কিওয়ার্ড যদি নাই থাকে আমরা কিসের ভিত্তিতে কিওয়ার্ড রিসার্চটা করব? সেজন্য আমাদেরকে মেইন কিওয়ার্ড বা সিডস কিওয়ার্ডটা আমাদের দরকার, এটা খুবই দরকার। এরপর আমরা আমাদের ক্লায়েন্ট থেকে আমরা তার ওয়েবসাইটের ইউআরএলটা আমরা নিতে পারবো। তো আমরা চলে যাই, ধরেন আমরা এখানে কিওয়ার্ড আমরা একটা সিড কিওয়ার্ড ধরলাম ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আমরা যদি এখানে সার্চ করি ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন ইন্ডিয়া, এটাকে যদি আমি এখন সার্চ করি, আমরা একটু অপেক্ষা করি, দেখি আমরা কিভাবে এটা সার্চ করব এবং কি কি টুলস ইউজ করব বা কিভাবে আমরা এটার অনেকগুলো রেজাল্ট বের করতে পারবো, এই বিষয়টা নিয়ে আমরা এখন একটু আলোচনা করব বিস্তারিত। আমরা প্রথমে দেখেন এটা যখন এখানে সার্চ করলাম, সার্চ করার পর দেখেন আমাকে গুগল কিছু সাজেশান দিচ্ছে। গুগল এখান থেকে দেখেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন্ডিয়া, টপ 10 ডিজিটাল মার্কেটিং কোম্পানিজ ইন ওয়ার্ল্ড, টপ ডিজিটাল মার্কেটিং কোম্পানিজ ইন দ্য ওয়ার্ল্ড, ডিজিটাল মার্কেটিং এজেন্সি নিয়ার মি, এরকম অসংখ্য আমাকে সে সাজেস্ট করছে যে এই জিনিসগুলো তোমার জন্য সুইটেবল হতে পারে, বা তুমি যেগুলো খুঁজছো এইখানে এগুলো থাকতে পারে, বা এইগুলো হয়তো সে দেখাচ্ছে। আমরা নিচের দিকে চলে যাই, আমরা এখানে সে সাজেস্ট যেগুলো করছে এগুলো আমরা এখানে নিচের দিকে দেখতে পাবো। আমার এখানে সার্চের রেজাল্ট 100 পর্যন্ত আছে বলে এটা বিশাল অনেক দেখাচ্ছে। আমরা নিচের দিকে চলে যাই, এখানে যদি আমি আসি দেখেন এখানে সে সাজেস্ট করতেছে আমাকে কিওয়ার্ড। আচ্ছা, এখানে ধরেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন ইন্ডিয়া, এই যে দেখেন এটা তো আমরা এখানে ইউনাইটেড স্টেটস দিয়ে সার্চ করেছি। আমরা কিওয়ার্ড রিসার্চের জন্য ছোট একটা টুলস বা এক্সটেনশন আমরা ইউজ করতে পারি, যেটার মাধ্যমে আমরা সার্চ ভলিউম এবং সিপিসিটা বের করতে পারবো। আমরা যার মাধ্যমে সিপিসি এবং সার্চ ভলিউমটা, মান্থলি সার্চ ভলিউমটা আমরা বের করতে পারবো, সেটা হচ্ছে হোয়াটস মাই শার্প দিয়ে গুগলে সার্চ করেন হোয়াটস মাই শার্প এক্সটেনশন। এটা আপনারা ক্রোমে অ্যাড করে নিতে পারেন। এখানে এই যে গুগল এর মধ্যে আছে, আমরা গুগল ক্রোমে এই যে ডিটেইল হোয়াটস মাই শার্প এখানে যাওয়ার পরে এই যে এখানে আমাদের এক্সটেনশনটা আসবে, আমাদের এখানে গ্রাফের মতো একটা তীর চিহ্ন উপরের দিকে যাচ্ছে এরকম। এখান থেকে আমার এখানে অলরেডি এটা অ্যাড করা আছে বলে এখানে রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে। আপনার হবে কি অ্যাড টু ক্রোম এইরকম লেখা থাকবে, আপনারা ক্রোমে এটা অ্যাড করে নেবেন। অ্যাড করার পরে এবং আপনারা সাইন আপ করে নেবেন, কারণ এখানে সাইন আপে কোনো ফি লাগে না। সাইন আপ করে নেবেন, সাইন আপ করে সাইন ইন করে এরপর আপনারা সার্চ যখন করবেন সার্চ ভলিউম দেখতে পাবেন। এই কিওয়ার্ডের জন্যে আমাকে হোয়াটস মাই শার্প কিছু কিওয়ার্ড সাজেস্ট করতেছে, সেই সাজেস্টগুলো দেখেন এখানে দেখাচ্ছে। আমরা যদি এখান থেকে এটা এখন ইউনাইটেড স্টেটস আছে, আমরা যদি এটাকে ইন্ডিয়া দিয়ে দিই, আমরা এখানে ইন্ডিয়া দিলাম। ইন্ডিয়া দিয়ে যখন এটা সার্চ করলাম দেখেন একটা প্রপার একটা রেজাল্ট সে আমাকে দেখাচ্ছে, সেটা হচ্ছে বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন ইন্ডিয়ার জন্য এই কিওয়ার্ডটা 720টা মান্থলি সার্চ ভলিউম দেখাচ্ছে। আর এখানে হচ্ছে এই আমাদের এই সিপিসিটা এখানে দেখাচ্ছে $1.01 এটা দেখাচ্ছে।
আমরা এখান থেকে এটার মাধ্যমে বের করতে পারবো। এটা একটা প্রসেস। ধরুন আমরা এটাকে এখান থেকে কপি করলাম, কপি করে নিয়ে আমার এখানে শিটের মধ্যে বসালাম, বসানোর পরে সিপিসিটা আমরা অলরেডি দেখেই ফেলেছি। সেটা হচ্ছে এটা এখান থেকে যদি আমরা কপি করি, কপি করলাম, কপি করে আমরা এখানে এটাকে পেস্ট করে দিলাম, পেস্ট করলাম। এরপর হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি এবং সার্চ ভলিউম অলরেডি আমরা এখানে পেয়েছি 720। এটাকে কপি করলাম, কপি করে আমরা এখানে সার্চ ভলিউমটা বসালাম। এরপর হচ্ছে আমাদের কেডি মানে হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি, কিওয়ার্ডটা কতটুকু হার্ড, এটা নিয়ে আমরা যখন কাজ করব কতটুকু হার্ড হবে এবং এটা নিয়ে কাজ করলে আমরা র্যাঙ্ক কেমন করতে পারবো সে বিষয়ে আমরা এই কিওয়ার্ড ডিফিকাল্টিটা আমাদেরকে বলবে। তাহলে কিওয়ার্ড ডিফিকাল্টি আমরা যদি চেক করতে যাই, এই কিওয়ার্ডের ডিফিকাল্টিটা আমরা এখনও পাচ্ছি না, পাইনি, আমরা কিওয়ার্ড ডিফিকাল্টি এখনও পাইনি। এখন আমাদের কিওয়ার্ড ডিফিকাল্টির জন্য আমরা অন্য একটা টুলস ইউজ করব, সেটা আমরা হচ্ছে Ahrefs কিওয়ার্ড ডিফিকাল্টি চেকার। আমরা ওখানে যাচ্ছি, Ahrefs কিওয়ার্ড ডিফিকাল্টি, এই যে দেখেন Ahrefs কিওয়ার্ড ডিফিকাল্টি চেকার। আমরা যদি ফ্রি কিওয়ার্ড ডিফিকাল্টি চেকার Ahrefs, এখানে আমরা যদি এখন সার্চ করি কিওয়ার্ড, এন্টার কিওয়ার্ড, আমাদের হচ্ছে এই যে এটা বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আমরা এখান থেকে কপি করলাম, কপি করার পরে আমরা এখানে এটাকে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে আমাদের টার্গেটেড ইয়ে হচ্ছে ইন্ডিয়া। আমরা যাচ্ছি ইন্ডিয়া কোথায়, এই যে দেখেন ইন্ডিয়াতে আমরা চেক কিওয়ার্ডস দিলাম, দেওয়ার পর আমাদের এখানে ভেরিফাইং করছে, আমরা এখানে রোবট কিনা সেটা দেখছে। দেখুন এখানে কিওয়ার্ড ডিফিকাল্টিটা হচ্ছে 30। আমরা আপনাদেরকে সবসময় সাজেস্ট করি, যে রিকমেন্ড করি, ডিফিকাল্টি 30-এর মধ্যে যেন থাকে। 30-এর মধ্যে যদি থাকে তাহলে সেটা র্যাঙ্ক করানো ইজি। যদি 30-এর উপরে চলে যায় তখন এটা নিয়ে অনেক সমস্যা, মানে সময় লেগে যায়, কস্ট বেশি হয় এবং অনেক সময় এবং টাকার বিষয় আসে। এবং কারণ আমরা সবাই চাই যে আমাদের বিজনেসগুলো খুব তাড়াতাড়ি গ্রো করুক, আমরা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেয়ে আমরা তাড়াতাড়ি একটা স্থান পেতে। আচ্ছা, এখান থেকে এটাকে আমরা কপি করলাম, কপি করে আমরা এখানে এটাকে পেস্ট করলাম 30। এই যে আমাদের অলরেডি একটা কিওয়ার্ড সম্পর্কে আমরা জেনে গেছি, যে এটা কিওয়ার্ড আমরা পেলাম, তার সিপিসি পেলাম, কেডি পেলাম, সার্চ ভলিউম। সিপিসি মূলত হচ্ছে কস্ট পার ক্লিক, মানে গুগল অ্যাডসে যারা গুগলের মাধ্যমে যারা অ্যাডস দিবে, আমরা যখন এই যে এই পেজটা যখন ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন ইন্ডিয়া দিলাম, এখানে যদি আমরা খুঁজি কোনো অ্যাডস দেখতে পাচ্ছি না, অ্যাডস কিন্তু নাই। যদি আমরা ইউএসএ যদি খুঁজি, দেখি একটু ইন ইউএসএ, আমরা যদি এখন এটাকে খুঁজি ইউএসএ, আমরা যদি সার্চ করি দেখি আমরা ইউএসএতে পাচ্ছি কিনা, কোনো এজেন্সি অ্যাড দিচ্ছে কিনা গুগলে। এই যে দেখেন স্পন্সর্ড আইওএ ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এই যে স্পন্সর্ড বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এরা এই কিওয়ার্ডের উপর গুগলের অ্যাড চালাচ্ছে, যার মাধ্যমে অর্গ্যানিক রেজাল্টগুলোকে, এই যে এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে অর্গ্যানিক রেজাল্ট, আর ওরা হচ্ছে গুগলকে টাকা দিয়ে একদম প্রথম সিরিয়ালে চলে আসছে। এই যে ভ্যালক্স মিডিয়াটা গুগলকে টাকা দিয়েছে, বা এরাও দিয়েছে যারা স্পন্সর করেছে অ্যাড, তারা প্রত্যেকেই গুগলকে টাকা দিয়ে ওই কিওয়ার্ডের উপর প্রথম সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে স্থান করে আছে। এটা হচ্ছে কস্ট পার ক্লিক, এটা হচ্ছে গুগল অ্যাডসের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা জানতে পারবো। এবং আজকের ভিডিওটা আমি আর বড় করব না, আপনারা বিভিন্নভাবে কিওয়ার্ডগুলো রিসার্চ করে আপনারা আমাকে রিপোর্ট পাঠাতে পারেন। আমাদের ফেসবুক পেজ আছে ফ্রিল্যান্সার আমি জাহিদুল ইসলাম, ওখানে আমাকে মেসেঞ্জার আপনারা এই কিওয়ার্ড রিসার্চের ফাইলটা পাঠান, আমি চেক করে দেখব, আপনারা প্র্যাকটিস করুন এবং আপনারা নিজেদের মতো করে, যেমন ক্লথিং নিয়ে কাজ করতে পারেন, ক্লথিং নিয়ে কার নিয়ে কাজ করতে পারেন, তারপরে আমরা তো ডিজিটাল মার্কেটিং অলরেডি বলেছি,
প্লাম্বিং নিয়েও আপনারা কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। এই 3টা বিষয় নিয়ে আপনারা রিসার্চ করেন এবং যেখানে পারবেন না আমাকে বলুন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। এবং পরবর্তী ভিডিওতে আমরা কেজিআর বিষয়টা, কেজিআর কিওয়ার্ড গোল্ডেন রেশিও নিয়ে আমরা আলোচনা করব পরের ভিডিওতে। তো সব ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ সবাইকে।